জানাচ্ছি রূপসী বাংলা টেলিভিশনের নিয়মিত প্রতিবেদনে। গাজীপুরের গাছা থানাধীন ডেগের চালা এলাকায় একটি বাসায় গ্যাস বিস্ফোরণে স্বামী স্ত্রী সহ ৩ জন দগ্ধ হয়েছেন। গাজীপুর থেকে মাজহারুল ইসলাম প্রতীকের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। গুরুতর অবস্থায় সবাইকে ঢাকা বার্ন ইউনিট হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় অনেকের ধারণা মতে গ্যাস লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে। স্থানীয়রা জানান সোমবার সকাল ৬টার দিকে একটি ঘরে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। তবে দগ্ধ অবস্থায় ৩ জনকে উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য তাদের জাতীয় বার্ন ইউনিট হাসপাতালে পাঠানো হয়। প্রাথমিকভাবে গ্যাস লিকেজ থেকে এমন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা স্থানীয়দের। দগ্ধ ৩ জনের অবস্থাই গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসক। নেওয়া হয়েছে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রেও। এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানা পুলিশ সহ পুলিশ ও র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার এনএম নাসির উদ্দিন বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। র্যাব ও সিআইডি এবং বোম ডিসপোজাল ইউনিট আসতেছে। ঘটনাস্থল পরিদর্শন শেষে বলা যাবে আসলে কিভাবে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে আহতদের ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। পরিদর্শন শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। এদিকে মনে করেন এই সকালবেলা সবাই ঘুমিয়ে রয়েছে, ফজর নামাজ কেউ পড়া ঘুমিয়ে রয়েছে, কেউ হাটবার গেছে। একটা আমার ব্যয়রা ফজর নামাজ পড়া ডায়াবেটিস, তো আমরা ব্যয় গেছে হাটবার লিখা ব্যয় নিয়ে কোরআন শরীফ পড়া হইয়া রয়েছে। আর বাড়ির তারা ঘুমে তো ফট করে এই ৬টা সাড়ে ৬টা বাজে একটা শব্দ হয়েছে। আর মনে করেন বাড়ির তারা সব উঠছে, উঠতে কইতাছে কইতে শব্দ হয়েছে, কইতে শব্দ হয়েছে। এরপর দেখে আগুন একটু ইয়া করতে আছে, কইরা বাড়িটা করে দৌড়ে আইছে। আইয়া দেখে যে এই ৩ জন একটু আগুন লাগিয়া শরীর পুড়ে গেছে গিয়া মেডিকেলে নিয়ে ভর্তি করছে। অনেক শব্দটা যে কি হয়েছে এটা আল্লাহ ভালো জানে, আর যারা ঘর ছিল হ্যারই ভালো জানে। আর কোন সিলিন্ডার কোন এগুলা হেরা চালায় না, এরা তো সরকারি গ্যাস আছে, গ্যাসই পাক করে। কোন সিলিন্ডারে কোন সিলিন্ডার যেই গ্যাসে পাক করে গ্যাসের চুলা হয়েছে আরো দূরাই এরা সিলিন্ডার যে গ্যাসে যে পাক করে গ্যাসের চুলা হয়েছে এদিকে। এরা গার্মেন্টসে চাকরি করে, এরা সবাই গার্মেন্টস। যত বাড়িটা আছে সবাই কেউ কাঁচামালের ব্যবসা করে, কেউ চাকরি করে, কেউ রিক্সা চালায়, এক একজনে এক এক কাম করে সবাই। না মানুষ হিসাবে বাড়িটা হিসাবে সবাই ভালো। অনেকের ভিতরে যে কি আছে এটা আল্লাহ ভালো জানে। অনেকের ভিতরে তো আর কেউ ঢোকে না, দেখতে তো ভালোই দেখা যায়। আমার নাম ডলি। সকালবেলা 6:30টার দিকে, 6:20-এর দিকে একটা আওয়াজ হয়েছে, শব্দ হয়েছে। ওই শব্দ শুনে আমরা সবাই ঘুমেছিলাম। ঘুমে তো ওইটা দেখি বের হয়েছি, রুমের দরজা খুলে বের হয়ে দেখি ৩ জন লোক, ওই রুমে যে ৩ জন লোক ছিল ওনার আর শরীরের অনেক অংশ পুড়ে গেছে। পুড়ে গেলে ওনাদেরকে তাড়াতাড়ি করে ধরে নিয়ে আমরা হসপিটালে গেছি। এই জন্য কিন্তু কি জন্য ফুটছে কি আছে বিষয়ে গেলে আমরা জানতে পারিনি, কারণ ওনারা যারা রুমে যে ৩ জন লোক ছিল ওনারা তো অসুস্থই, পুড়ে গেছে, ওনারা তো আর কিছু বলে নাই আমাদের। হ্যাঁ, ওই মহিলা একজন, আর হইলো ছেলে একজন ১২ বছর বয়স, আর ওনার ওয়াইফ। নাম কি ওনাদের? ওনার নাম বলতে পারলাম না, কারণ আমরা তারপরে আমরা এটাকে সংরক্ষণ করার চেষ্টা করি ঘটনাস্থলটি। তারপরে আমাদের অফিসারের মাধ্যমে আমরা অবগত হয়ে আমরা এখানে ঊর্ধ্বতন অফিসাররা চলে আসি। র্যাবকে ইনফর্ম করা হয়, সিআইডিকে ইনফর্ম করা হয়। তারা একে সকলেই আসছেন, সিআইডি আসতেছে এবং র্যাবের বোম ডিসপোজাল ইউনিট তারাও অন দ্য ওয়ে, তারাও আসবে। এসে দেখার পরে আমরা পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করি এবং যারা আহত তারা ঢাকা মেডিকেলে বার্ন ইউনিটে চিকিৎসাধীন আছে। কোথা থেকে ঘটনা ঘটছে প্রাথমিকভাবে? না, সেটা আমরা আইডেন্টিফাই করতে পারিনি এখনো। ওই যে কিছু একটা বিস্ফোরণ হয়েছে, কিন্তু কি থেকে হয়েছে সেটা এখনো শনাক্ত করা যায়নি। ওই বোম ডিসপোজাল ইউনিট এবং এক্সপার্ট তারা আসলে তারা এসে হয়তো মানে কিছুটা শনাক্ত করতে পারে। না পারলে অন্তত আমরা এখান থেকে এলিমেন্ট কিছু কালেক্ট করে পরীক্ষাগারে পাঠানোর পরে হয়তো পরবর্তীতে জানা যাবে। এইটা আনুমানিক 6:30টার দিকে।
যারা দগ্ধ হয়েছে তাদের অবস্থা কি? তাদের অবস্থা এখন যতটুকু শেষ পর্যন্ত জানতে পেরেছি যে মানে তারা এখন বর্তমানে ভালো আছে। তাদের আশঙ্কা নেই। তবে মানে যিনি পরিবারের কর্তা আর কি, তো উনি বেশ কিছুটা মানে আহত। নাম পরিচয়টা? আমি এনএম নাসিরউদ্দিন, ডিসি সাউথ, জিএমপি।